আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট এরকম একটা টি শার্টে ইম্পোর্ট করে জাস্ট এরকম একটা ডিজাইন ক্রিয়েট করবেন। তো ভিডিও শুরুতে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে ভিডিওটাতে একটা লাইক দিন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পাই। আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিকেতনকে এবং বাজিয়ে দিন পাশে থাকা বেল আইকনটি আমাদের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো প্রথমে আপনাকে আপনার টি শার্টের একটা ছবি তুলতে হবে। তো আপনি চাইলে এই যে টি শার্টটি দেখছেন এটাকেও ইউজ করতে পারেন। এই টি শার্টের ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনার টি শার্টের একটা ফটো নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। তারপরে এই তো নিচের দিকে এখানে সেন্ড বা শেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করলে এখান থেকে পিকসার্ট অপশনটা দেখতে পাবেন। তো জাস্ট এই পিকসার্টে ক্লিক করলেই কিন্তু এই ফটোটা আমাদের পিকসার্ট অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফটোটা আমাদের পিকসার্ট অ্যাপে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আমি জাস্ট একজনের ফেসবুক প্রোফাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। এরপর জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে একটু নিচের দিকে আসলে ডান দিকে দেখবেন এখানে অ্যাড ফটো বলে একটা অপশন রয়েছে। জাস্ট এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটাকে এখানে ইম্পোর্ট করে দেবেন। তো দেখছেন আমি কিন্তু এটাকে অলরেডি ইম্পোর্ট করে দিয়েছি। এবার আপনারা একটু নিচের দিকে দেখবেন এখানে যে ক্রপ অপশনটা রয়েছে, জাস্ট এই ক্রপ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে যে অতিরিক্ত অংশগুলো রয়েছে এগুলোকে আপনার কেটে বাদ দিয়ে দেবেন। তো দেখুন আমি জাস্ট এগুলোকে একটু ক্রপ করে অতিরিক্ত অংশগুলোকে ছেটে ফেলে দিচ্ছি। এরপরে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এরপর এটাকে জাস্ট একটু বড় করে নেবেন, জাস্ট এরকম একটা পজিশানে এনে যে জায়গাতে মানানসই মনে হবে ঠিক সেরকম একটি পজিশানে রাখবেন। এরপরে এই যে এখানে দেখুন একটু নিচের দিকে আসলেই আপনার এখানে ব্লেন্ড বলে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এই ব্লেন্ড অপশনটিতে ক্লিক করবেন। এরপরে এই যে 3 নম্বরে দেখছেন মাল্টিপ্লাই, এটাতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার যদি একটু জুম করি দেখুন একদম মনে হচ্ছে এই আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটাকে একবারে ইম্পোর্ট করে এই টি শার্টটি মেক করা হয়েছে। এরপরে জাস্ট এখান থেকে শেয়ার আইকনটিতে ক্লিক করবেন। এরপরে গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।